क्या बांग्लादेश एक 400 किलोमीटर रेंज की अब्दाली बैलिस्टिक मिसाइल लेना चाहता है पाकिस्तान से? और कैसे ये भारत के लिए एक बड़ा थ्रेट हो सकता ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। অন্যদিকে নানান ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করছে ভারতের গণমাধ্যম মানি কন্ট্রোল। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, স্বল্পপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। পাকিস্তানে হানব 2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে রাখবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমান পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার করছে। IDRBW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশে এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। অন্যদিকে ভারতের আরেকটি গণমাধ্যম জি নিউজ বলছে, মূলত 2টি কারণে ওই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে চাইছে পাকিস্তান। প্রথমত, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে এ অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা করতে চাইছে পাকিস্তান। দ্বিতীয়ত, এটির পাল্লা একমাত্র ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা যাবে। এমন একটি খবর ভারতের জন্য হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, আবদালি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলির জন্য একটা হুমকি তো বটেই, কারণ উত্তর পূর্বের অধিকাংশ শহরগুলি এর পাল্লায় চলে আসবে। ফলে বিষয়টি চিন্তা বলেই মনে হচ্ছে। তবে জানা গেছে, ওই মিসাইল বাংলাদেশের কাছে বিক্রি করতে গেলে পাকিস্তানকে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সঙ্গে কথা বলতে হবে। সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানাব 2 বা আবদালির ওজন 1750 কেজি। এ ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পাশাপাশি পাকিস্তান 2টি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে, আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাইন 3 এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল আবাবিল। দর্শক, ভারতের গণমাধ্যমের এই মিথ্যা প্রোপাগান্ডাকে আপনি কি মনে করছেন জানিয়ে কমেন্ট করুন। बांग्लादेश एक 400 किलोमीटर रेंज की अब्दाली बैलिस्टिक मिसाइल लेना चाहता है पाकिस्तान से? और कैसे ये भारत के लिए एक बड़ा थ्रेट हो सकता है?